আমাদের ছোটোবেলা নিয়ে হাজির হলাম রোজকার মতো। আমাদের বাড়িতে না মাছের চলাচল ছিল, কিন্তু ডিম মাংস আমার বাবা মাও খেতেন না, আমাদেরও খেতে দিতেন না। মানে আমাদের রান্না করে দিত না আমার মা। মানে আমাদের বাড়িতে হাঁড়ি টাড়িতে রান্না হতো না আর কি। তো আমরা ছোটোবেলাতে এই ডিম মাংসটা খাওয়া শিখেছি। মানে আমাদের বাড়িতে যারা ভাড়া থাকতো তারা হয়তো কখনো দিত, মানে তাদের ঘরে বসেই খেতাম একটুখানি। খেতে বলতো, টেস্ট করতো, ওরম করতে করতেই খাওয়া শিখেছি এখন। আর আমার দিদি, আমার দিদিরা দাদারা মা বাড়ি যেত, আমার সেজো মামা ভীষণই মাংস খেতে ভালোবাসতেন। গেলেই ভাগ্নে গেলেই মাংস খাওয়াতো, আমরা যেতাম না তখন অত ছোটোতে। তো দাদা দিদিরা ওখান থেকে খাওয়া শিখেছে। এবার বাড়িতে খাবে, তখন ছিল 10 টাকা কেজি মাংস। তো আমরা 5 ভাই বোন মিলে খাওয়া ঠিক হতো। বলে আমার দিদিরা আমাদের বলতো, খাবি খাবি, আমরা বলতাম হ্যাঁ খাবো। কিন্তু দাম ছিল 10 টাকা কেজি। দিদি একা খরচা, আমরা দিদি হাতে টাকা থাকতো, কিন্তু দিদি খুব সিনেমা দেখতো। মানে হেন, মানে একটা সিনেমাও বাদ দিত না, ওর পয়সা পয়সা খরচা হয়ে যেত আর আমাদের থাকতো। তাই জন্য আমাদের বলতো খাবি খাবি। তো আর দাদা তো বাবা দিত বোধ হয়, যায় না দাদা কোথার থেকে পেতাম না, আমারও জানা নাই সেটা। যাই হোক, তো আমরা বলতাম হ্যাঁ খাবো, কিন্তু আমরা তো কিছুই পারবো না রান্না করতে। তা আমার দিদিও যে খুব একটা রান্না করতে পারতো তা না। ওই কোনো ভাড়াটে বউকে বা কাউকে বলতো যে একটু দেখিয়ে দাও দেখিয়ে দাও, তারা দেখিয়ে দিত। প্রথম শুরু হলো এরকমভাবে। তো আমার মা একটা তোলা উনুন, তখন তো খড়ির উনুনে রান্না হতো, তো আমার মা একটা তোলা উনুন করে দিল, বলে এইটাতে কয়লা দিয়ে, তখন কয়লা দিয়ে রান্না হতো। আমাদের ঘরে একটা একদম পার্মানেন্ট কয়লার উনুন ছিল, সেই লোহা টোহা দিয়ে, মানে ধোয়া ধোয়া বেরিয়ে যাবে সেরকম টাইপের উনুন। মানে একসঙ্গে বড় উনুন, একসঙ্গে 5 কেজি কয়লা ধরতো। তো ওই উনুনটা তো বাড়ির ঘরের রান্না হতো। তো আর বাকিটা হয়তো কোনো সময় খড়ি দিয়ে রান্না হতো। তো আমার মা বলতো কি যে তোলা উনুন করে দিল। আর পুরনো ভাঙা চোরা সব বাসন, হ্যাঁ, ফুটো ফাটা সেই বাসনগুলো দিল রান্না করার জন্য। একটা হাতল ভাঙা কড়াই দিল রান্না করতে। তারপরে খুন্তি, একটা বাজে খুন্তি দিল। এরকম করে করে রান্নাটা শুরু হলো। তারপরে মা তখন তো নতুন স্টিলের বাসন, প্রথমে স্টিলের বাসন না, প্রথমে আমরা খেতাম মানে কলা পাতাতে। তো খুব অসুবিধা হতো, জল খাওয়ার ছিল না তখন। মা যে গ্লাসগুলো পুরো কাঁসার না, ভরণ আছে, মানে মাজলে অত চকচক করে না, সেই গ্লাসগুলো দিয়ে দিল খাওয়ার জন্য। তো আমরা খেতাম। তো আমাদের যে কাজের মানুষ ছিল, মানে বাসন টাসন মাজতো, সেই মেজে দিত হাঁড়ি কড়াই। হাঁড়ি তো না, শুধু কড়াই। ভাতটার তরকারি তো ঘরের ভেতরেই হতো। আর আমরা আমাদের একটা পিছন দিকে একটা পুকুরের ধারে বারান্দা ছিল, সেই বারান্দায় বসে বসে আমরা রান্না করতাম। আমাদের সমস্ত কিছু আলাদা ছিল। মানে মা যেদিন রান্না করতাম, তেল থেকে আমাদের আলাদা করে দিয়ে দিত একদম। আর যদি ওটার থেকে কিছু বাঁচতো, তেল নুন হলুদ মশলাপাতি কিচ্ছু মানে নিত না, ফেলে দিত। তো সে যাই হোক, আমরা এইভাবে রান্না শুরু করলো। আমার দিদি রান্না করতো, আর আমরা ও একটু পেঁয়াজ ছুলে দেওয়া, রসুন ছুলে দেওয়া, এইসব জোগাড় যন্ত্র। আর দিদি আর দাদা মিলেই রান্নাটা করতো। তো 2 টাকা করে আমরা দিতাম মাথা পিছু। 10 টাকায় 1 কেজি মাংস ছিল তখন। তো খুব আনন্দ করে খেতাম। রান্না কেমন হতো তখন, যা খেতাম দিদি তাই দেয়। দিদির ডিম রান্না করতো, কিন্তু আমার বাবা এটা জানতো না। আমার বাবা একদমই পছন্দ করতো না এটা, আমরা খুব লুকিয়ে খেতাম। হয়তো বাবা আসার আগে রান্না করে নিতাম, বাবা চলে যাওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া করতাম। তো আজকে এইটুকুই, পরে আবার একদিন।